বন্ধু, ছোটবেলায় তোর সাথে কথা দিয়েছিলাম আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। এবার তোর ছেলেকে নিয়ে এসছি, তোর মেয়েকে দেখা। এই তো সামনেই তো বসা। হ্যাঁ দেখ। আচ্ছা মারা, তোমাদের ঘুমটাটা একটু তুলো তো। কি বাবা, দুইজন তো একদম দেখতে সেম টু সেম। ওরা দুইজন জমজ বউ, একজনের নাম হাসি আর একজনের নাম খুশি। নাবিল, দেখ তো কাকে পছন্দ। বাবা, যেহেতু দুইজন জমজ দেখতে তো একই রকম, আমি চুজ করে থেকে বেটার হবে তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে আমাকে পছন্দ করে। মা, তোমাদের দুজনের মধ্যে কে আমার ছেলেকে বিয়ে করতে চাও বলো তো। আব্বা, তুমি এক কাম করো, তুমি ওনার লগে হাসির বিয়েটা দাও। হাসি তো ছোট থেকে যাইতো, ঢাকা শহরে বউয়ে যাইবো, ঢাকা শহরে থাকবো, তুমি হাসির বিয়ে দিয়ে দাও। না না, এটা কেমন আব্বা, মানুষে কি করবো, বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে কেমন হয়, তুমি খুশির লগে বিয়ে দিয়ে দাও। দেখছো আব্বা, তোমার মায়ের আমার এই বাড়ি থেকে বিদায় করা লাগে কত সুন্দর লাগতেছে। আমি জানি আজকে একটা এরকম ঘটনা ঘটবো, এর লাগে আমি আগে থেকে ব্যবস্থা করে রাখছি। এখানে দুইটা কাগজ আছে, এই দুই কাগজের ভিতরে আমি হেগো দুজনের নাম লিখে রাখছি। এখন আপনি এখান থেকে যে কোনো একটা কাগজ উঠাবেন, যার নাম উঠবো হ্যাঁ আপনার ভাগ্যে আছে। গুড আইডিয়া, একটু তোল। খুশি বাবা খুশি। মাসের আমরাও খুশি। বন্ধু, হ্যাঁ তাহলে কাজী ডাকো, ছেলেকে বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে তারপর আমি বাসায় যাব। আমি এই বিয়েটা মানি না। আমাকে না জানিয়ে কেন আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেকে? খুশি বাবার গ্রামের বন্ধুর মেয়ে, তাছাড়া বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল। কথা তো আমি আমার বোনকে দিয়েছিলাম। এই যে জুই, দিনের পর দিন বছরের পর এখানে পড়ে আছে। কার জন্য পড়ে আছে? শুধু তোর জন্য। তুই তাকে বিয়ে করবি সেই আশায় এখানে পড়ে আছে। রিনা, যা হবার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, তাই না? মা, তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, হ্যাঁ? দেখবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি হচ্ছ এই বাড়ির বউ, মানে আমার মেয়ে। হ্যাঁ, এই সংসারটা তুমি তোমার নিজের মতো করে সাজাবে, বুঝেছো? নাবিল, যা বৌমাকে নিয়ে ভিতরে যা। ঠিক আছে বাবা। খুব মজা না, খুব মজা। এবারে বউ হয়ে আসছে, মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়ে গেছে। দেখো না, সকাল সকাল আবার গোসলও করছে কি সুন্দর করে। অবশ্য গোসল করবেই তো, সারা জীবনে ড্রেনের পানিতে গোসল করছে না, এখন এই সুন্দর ওয়াশরুম দেখে আর সহ্য হয় নাই, দৌড়ায় চলে গেছে গোসল করতে। ফকিন্নির বাচ্চা কোথাকার। আপনারা এইভাবে কথা বলছেন কেন? আমি গরিব ঘরের মেয়ে হয়ে আপনাদের মতো বড়লোক ফ্যামিলির ছেলেকে বিয়ে করে কি পাপ করে ফেলছি নাকি? তুই একটা মহা পাপ করছিস, বুঝছিস? এই তোদের মতো গ্রামের যে ফকিনি ভূতগুলা, সেগুলো কি করে জানিস? শহরে এসে বড় লোকের ছেলেগুলোকে ভোলাই ভালাই বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে থাকার চিন্তা ভাবনা করে। তুই হচ্ছে সেই অসুখ। শোন, ভালোই ভালোই বলছি, চলে যায় বাড়িতে। না গেলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি কিন্তু বলছি তোকে। এটা আপনি কি বলছেন মা? আমি আমার স্বামীর সংসার রেখে কোথায় যাব? মৃত্যুর আগ পর্যন্ত এটাই তোমার শেষ ঠিকানা, তাই না? শোন, আমি যা বলবো, যেটা করতে বলবো, একটা কথার অবাধ্য হতে পারবি না। যা। কি কেমন লাগছে আমাদের বাড়ি? কি মন খারাপ? তোমার বাবা হাসি ওদের কথা মনে পড়তেছে? শোনো, তুমি একটা কাজ করো, ফোন দাও, ফোন দিয়ে কথা বলো, ভালো লাগে। তারপরে যদি তোমার মন না মানে তাহলে আমাকে বলো, আমি অফিস থেকে ছুটি নিয়ে একদম সোজা তোমাদের গ্রামে চলে যাবো তোমাকে নিয়ে। আমি নাবিলের সুমন্দি হই। কাগজ খবর দেখে তো মনে হইতেছে আপনি নাম স্যার তোমার। আপনাকে খুশি ম্যাডাম আছে না, খুশি ম্যাডামের স্বাস্থ্য ভাই হই আমি। বাদল ভাই আমার ভাই হয়, ভিতরে আসতে দেন। যাকে তাকে ভিতরে আসতে দিতে পারো তুমি? তুমি কে ম্যাডাম? তাহলে কি করবো এখন? ওকে বলে দাও যে আজকে বাড়িতে আসতে দেওয়া যাবে না, আজকে বাসায় মেহমান আসবে, ওকে চলে যেতে বলো। দাও, অন্যদিন আসো। মা গ্রাম থেকে শখ করে নরসের মিষ্টি আনছি, আপনারা খাই দেখেন, মজা আছে, এটা অন্তত রাখেন। দারোয়ান, মিষ্টিটা রেখে দাও, আমার কুকুরকে দিয়ে দাও। দাও মিষ্টি দাও, দাও অন্যদিন, দাও কেন দাও। আব্বা, মুরাদ তো গেছে খুশিরে দেখতে। আমার না অনেকদিন ধরে খুশিরে দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হয়ে গেছে ওরা দেখি না, কত চলো না তুমি আমি মিলা খুশিরে দেখাই গা। হয়তো মুরাদ আয়া বসে। কিরে মুরাদ, গেছিলি খুশির বাড়িতে? কি হয়েছে তোর? কিছু জিগাইতেছি, গেছিলি? খুশি বাড়িতে তোর আদর আপ্যায়ন করে নাই? মেলা আদর আপ্যায়ন করছে, এত আদর আপ্যায়ন করছে ঘরের ভিতরে আমার ঢুকতে দেয় নাই। কত শখ করে আমি নরসের দোকান থেকে মিষ্টি লয়ে গেছি। ওই মিষ্টি কি করছে জানো তোমরা? উত্তরে খাওয়াইছে। খুশি তোমরা কেমন করছে? খুশি এমন করতো করছে ওর 10 জাল শাশুড়ি, ঘরের ভিতরে পর্যন্ত আমার ঢুকতে দেয় নাই। আব্বা, তাহলে তো আমার খুশি ভালো নাই আব্বা। ওর তো মনে হয় সবাই মিলে নির্যাতন করে। আচ্ছা তাহলে তোরা থাক, আমি ঘরে যাই। ওটা কি তোর হাতে? ইনহেলার মা, একটু অ্যাজমা সমস্যা আছে তো। হায় 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 হায়, এটা দেখি বরণ বাদে হাঁপানি রোগী। আমার নাবিল কি জানে? আমার ছেলেটা তো খুব সহজ সরল। আমার ছেলে তো এগুলো বুঝে না যে এটা পিছনে 60টা বছর কত কারি কারি টাকা ব্যয় করতে হবে। এইভাবে বলছেন কেন মা? এই যে আমার যে রোগ হয়েছে, এটা তো আপনারও হতে পারতো, তাই না? তার উপর আমাকে অভিশাপ দিচ্ছে, মেয়েটা দিচ্ছি। যদি ক্ষমতা থাকতো না, এক্ষুনি শেষ করে দিতাম। খুশি, তোমার সকালেও দেখলাম তুমি সুস্থ, হঠাৎ করে তুমি এত অসুস্থ হয়ে গেলে কিভাবে? কি হয়েছে কিছু বলো। না মানে ঠান্ডা পানি খেয়েছিলাম তো ফ্রিজ থেকে, এর জন্য মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। নিজের টেক কেয়ার নিজের করতে হবে। ডাক্তার কি বলছে? বলছে তোমার অ্যাজমার সমস্যা, তো আইসক্রিম ঠান্ডা পানি এগুলো থেকে দূরে থাকতে হবে, মনে থাকবে তো? খুশি, একটা জিনিস বুঝলাম না, তোমার নাম খুশি কিন্তু তোমাকে দেখে না কখনো খুশি মনে হয় না, মনে হয় যে তোমার মনের মধ্যে অনেক কষ্ট। কি হয়েছে বলো তো? না তো, আমি তো অনেক খুশি। আপনার মতো হাজবেন্ড পেয়েছি, আমি খুশি হব না?
ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বদমাইশটার উপর অত্যাচার আরেকটু যদি বাড়ায় দেওয়া যায় না, দেখবি শয়তানের মোটটা 2 দিনের বেশি সময় লাগবে না। খালামণি, একটা ব্যাপার কিন্তু ভালো, ওর উপর তুমি যতই নির্যাতন করো কিন্তু জামাইয়ের কাছে বিচার টিচার দেয় না। বলবে কি করে? ভয়ে ভয়ে রাখছে না, এমন ভয়ে ভয়ে রাখতে হবে, তারপর সুযোগ বুঝেই কুপকাত করে ফেলবে। তুমি কি কালকে সকালে চলে যাচ্ছ? হ্যাঁ, না গেলে হয় না? চিটাং বন্দরে আমার কিছু মাল পড়ে আছে, আমি না গেলে হবে না। আচ্ছা, আমাকে নিয়ে যাওয়া যায় না? তোমাকে কিভাবে নিয়ে যাবো বলো? আমার সাথে তো অনেক ব্যবসায়ী লোকজন যাচ্ছে। আচ্ছা শোনো, আমি চিটাং থেকে ফিরে তোমাকে বান্দরবন নিয়ে যাবো, ঠিক আছে? আমার না অনেক ভয় লাগছে। আরে কিসের ভয়? বাড়িতে মা আছে, জুই আছে, যখন তুমি আমাকে মিস করবে আমাকে কল দিবে, আমি সবসময় তোমার সাথে কথা বলবো। আমার লাগেজ গোছানো শেষ, টেনশন করো না। কি রে মা, কি ভাবতেছোস? কিছু না আব্বা, আজকে খুশির হলে অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছোস? থাক, ওইটা না কই, খারাপ স্বপ্ন কইতে নাই। আব্বা শোনো না, তুমি আমি ঢাকায় যাইয়া খুশি একটু দেখে আহি। যাবো, নতুন ধান লাগাইতেছি তো, ধান লাগাই শেষ হোক তারপরে যাবো। পোড়া পোড়া গন্ধ কেন রান্না করে? খালি পোড়াই ফেলছিস? কি পাচ্ছিস তুই? কি পাচ্ছিস? একটা কাজ ঠিক করতে পারছিস? মনি কি হচ্ছে? দিছি সাকা, উনি রান্নাতে কোনো মন নাই, উনি রান্না করে রান্না বসাই দিয়ে উনি একদম হারাই যায়। দিলাম সাকা, জনম জনম মনে রাখবি। হ্যাঁ, কি হচ্ছে তোমার? সাপের মতো মুচড়াইতেছো কেন? আমার শ্বাসে তো অনেক কষ্ট হচ্ছে মা, আমাকে একটা হসপিটাল নিয়ে যাবেন। ঠেকা পড়ছে তোরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এক কাজ কর, আমাকে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, আমি বাসায় যাবো মা। কিন্তু খালামণি, ও যদি আমাদের বাড়িতে মরে তাহলে কিন্তু আমরা ফেসে যাবো। তুমি একটা কাজ করো, ওকে তুমি ওদের বাড়িতে পাঠিয়ে দাও। আব্বা এবার ওনার বাঁচবো না আব্বা, দেখে রাখি। তো কিছু হইব না মা, আমি ডাক্তার খবর দিতে, ডাক্তার আসতেছে। খুশি, তুই সত্যি করে কত? তোর শ্বশুর শাশুড়ি তোর অনেক অত্যাচার করছে না? আমার মন কইতেছে ওর শাশুড়ি অনেক অত্যাচার করছে ওর উপরে। আমি ওকে কামড়ে ছাড়ুম না, আমি ওকে কামড়ে ছাড়ুম না আব্বা। খুশি, খুশি, খুশি কথা বল, খুশি মা, খুশি তুই কথা বল। হাসি, খুশি কথা বলে না কেন? কথা বল। কি ব্যাপার খুশি? আমি কতবার কল দিলাম, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আচ্ছা শোনো, আমি ঢাকা এসেছি, আমি গ্রামে আসবো তোমাকে নিতে। আশা লাগবে না, আমি একাই চলে আসবো। আচ্ছা তুমি যেদিন আসতে চাও আমাকে বলো, আমি ড্রাইভার পাঠিয়ে দিব, চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আব্বা, খুশি যে মারা গেছে এই খবর ও শ্বশুর বাড়ি কাউরে জানাইবা না। কি তুমি একাই চলে এলে? হ্যাঁ, একাই চলে আসলাম। জানো তো, তোমাদের সবার কথা খুব মনে পড়ছিল, তাই তো একাই চলে আসছি। ঠিক করেছিল শাশুড়ি আম্মা? হ্যাঁ, খুব খুব ভালো করেছে বৌমা, তোমার কথা খুব মনে পড়ছিল আমার, তাই না? বলছিলাম যাও মা, তুমি রুমে যাও, রুমে গিয়ে তুমি রেস্ট করো। কি এমন ঘোড়ার ডিমের ওষুধ দিছিলি, হ্যাঁ? যে 2 দিন থাকতে না থাকতে বাড়ি থেকে সুস্থ করে সুস্থ হয়ে বাসায় চলে আসলো। আরে আমি ওষুধ তো দিছিলাম, মরেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু মরবে কিভাবে? ওই মাছের জান। কই মাছের জান, তাই তো মরিনি। তোমাদেরকে সাথে না নিয়ে কি করে মরি বলো? তুই না বলে ঘরে ঢুকেছে, তোর এত শ্বাস করতে হবে? তোর বাপের ঘর? হ্যাঁ, করছিস কেন? সংসারের চাবি দে। চাবি দিব মানে? চাবি দিবি নাকি এক তোর ঘর থেকে মাথা করে দিব? তাই এই যে, এই যে, এই যে, তো, এবার রান্না করে যা, একসাথে 3-4 কথা তরকারি রান্না করবি। যাচ্ছে, না যাচ্ছে। আর কি হচ্ছে? রান্না না করে কি খুজুর 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 হচ্ছে এখানে? আমার খালামণির সাথে তুমি এভাবে কথা বল কেন? ওরে হরাম যদি ফকিন্নির বাচ্চা, আমার শ্বশুর বাড়িতে থেকে পড়ে গিলে গিলে আবার আমার সাথে গোলামাজি। এই কি ব্যাপার? এখানে পোড়া গন্ধ বের হচ্ছে কেন? নেক্সট টাইম যখন রান্না করতে যাবি তখন মনে করবি। কি করছো তুমি? আমি জানি তুমি খুশি না, তুমি হাসি। আমি তোমাদের গ্রামে গিয়েছি, তোমার বাবা সবকিছু আমাকে খুলে বলেছে। আমি কোনোভাবে মানতে পারছি না। আসার সময় আমি থানায় ওদের নামে কেস করে এসেছি। মা আর জুই ওদেরকে আইন দেখবে, আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবো। প্রয়োজনে আমি আর বাবা দুজনে সাক্ষী দিব। বিশ্বাস রাখো, ওদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবো, তোমার বোনের কসম। দুলা ভাই আদালতের রায় দিয়েছে, কি রায় দিছে? সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুলা ভাই, আমি ভাবতেছি কালকে বাড়িতে চলে যাবো। কালকে চলে যাবা? কালকে চলে যাবো, আব্বাই বাড়িতে একা। তোমার সাথে আমার একটা কথা আছে হাসিব, তুমি কি পারবে তোমার বোনের শূন্যস্থানটা পূরণ করতে? আমি না তোমার মধ্যে ওকে খুঁজে পাই। এটা সম্ভব না দুলা ভাই, আমি খুশির জায়গা কখনো নিজের করে নিতে পারবো না। আর আমি তার আপন বোন হয়ে যদি তার নিজের জায়গায় নিয়ে যাই, অনেক কষ্ট পাইবো। আসি।